আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আহমেদ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সপ্তম সেমিস্টার একজন ছাত্র। সো আমরা ফার্স্ট ক্লাসেই আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত, আর এই পার্টে থাকতেছে রচনামূলকগুলো। তো আমি রচনামূলকে দেখতেছি মাত্র দুইটা নিয়ম। হ্যাঁ, একটা হচ্ছে প্রমাণ করো, এই নিয়মটা এই যে পিছনের বোর্ডে আরেকটা নিয়ম আছে প্রামা বা সমাধান পদ্ধতিতে। সো এই নিয়মটা আমি একটু করাইছি অতি সংক্ষিপ্ততে। হয়তোবা মনে থাকতো যে ফার্স্ট নিয়মটা ছিল যে আমার এক বানাইতে হবে, এই সারি বরাবর কলাম বরাবর বা সারি বরাবর যে কোনো একটা দিকে এক করতে হবে, এক এক রাখতে হবে। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে এই একগুলোকে এখানে দুইটা জিরো বা এইদিকে দুইটা জিরো করতে হবে। সো এটা সেকেন্ড স্টেপ। এবার আমরা একটু বোর্ডের দিকে তাকাই, এটা কি করা যায়। এখানে যদি আমি তাকাই কি করা যায় সেটা একটু ভাবি। এটাকে এটা কি সারি বরাবর আমরা যোগ করব নাকি কলাম বরাবর যোগ করব না কি করতে হবে। তো এখানে দেখো আমরা এই নিয়মটা পদ্ধতিতে ইয়া করি, C1 প্রাইম এগুলো হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। আমরা যদি এইটা দেই, হ্যাঁ এটা হচ্ছে প্রমাণের দিকে একটু খেয়াল রাখতে হবে। এইটা করার মানে হচ্ছে কি, আমরা যদি ফার্স্ট কলামে তিনটা কলাম যোগ করি তাহলে কি হয় একটু দেখি। এটা আমি একটু সাইডে করি, এই জিনিসটা আমি একটু সাইডে যাই রাফ করার মতো। ধরো এখানে আছে কি প্লাস এ প্লাস বি আর আছে 2C, তারপরে যোগ কি এ যোগ কি বি। তাহলে দেখো এখানে কয়টা এ আছে, দুইটা এ, তাহলে 2A প্লাস 2B প্লাস 2C হয়। এখন সবগুলোর মধ্যে 2 কমন আছে, আমরা একটা 2 কমন নিয়ে যাই। সো 2 কমন নিলাম, তখন থাকে কি A প্লাস বি প্লাস সি। কথা বোঝা গেছে? আমাদের থাকে কি A প্লাস বি প্লাস সি। তাহলে আমরা এখানে ডিরেক্ট এই মানটা বসাই দেই, আমরা এইভাবে আর না যাই ওই ভাঙতি পদে। সো এই মানটা আমরা এই ইয়াতে বসাই দেই, এখানে 2 কমন নিলাম A প্লাস বি প্লাস সি। সো এইবার দেখি এই লাইনে কি হবে। এই লাইনেও দেখি সেম ক্যাটাগরি হবে, কারণ এখানে দেখো এখানেও কি হবে দেখি একটু, এখানে হবে সি প্লাস বি প্লাস সি প্লাস 2A প্লাস বি। তাহলে এখানে দেখো দুইটা সি দুইটা বি আছে, তাহলে সেম আমি লিখতে পারি বি প্লাস সি, সেম লিখতে পারি তাহলে 2A প্লাস বি প্লাস সি। হ্যাঁ, ও আর এগুলো তো আর কিছু করি না, তার মানে এগুলোই থাকবে এ বি। তারপর কি থাকবে, তারপর এইটা তো এটার মতোই থাকবে। এটা কি থাকবে, এইটা থাকবে এটার মতোই থাকবে, যেমন আছে তেমনটাই থাকবে, কারণ এগুলো তো আমরা কিছু করিনি, আমরা জাস্ট কলাম নিয়ে কাজ করতেছি, তাই না? তো কলাম নিয়ে কাজ করলে কি হবে, এটা বি প্লাস সি প্লাস 2A বাই বি। আর এখানেও সেম, এই তিনটা যোগ করো একই মান আসবে। তারপর এ, এরপর কি থাকে সি প্লাস এ প্লাস 2B, তাই না? এবার দেখো তো আমাদের টার্গেট কি 1 করা। ফার্স্টে তো আমরা 0 করতে পারবো না, আমরা ফার্স্টে 1 করবো তারপরে 0 করব। সো এখান থেকে কি করা যায়, এখান থেকে দেখো এইটার ভিতরে এটা কমন আছে, এইটাও কমন আছে, এইটাও কমন আছে, তাহলে আমরা 2 ইন্টু A প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। তাহলে আমরা সেটাই করি, কমনটা নিয়ে যাই। দেখো যদি কমন নেই 2A প্লাস বি প্লাস সি, এটা যদি কমন নেই কি থাকে, তাহলে এখানে 1, এখানেও 1, এখানেও 1, এখানে কি থাকে A, এখানে B, এখানে থাকে কি 2B, আর এখানে থাকে A, এখানে থাকে C প্লাস A প্লাস 2B, এইটা। হ্যাঁ, তারপর এখন আমাদের 1টা হয়ে গেছে কমন নেওয়াতে, এখন আমাদের কি করা উচিত, 0 করা উচিত। সো আমি এই জিনিসটা একটু সাইডে লিখব, এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাই। হ্যাঁ, এটা তো বোঝা গেছে, এটা না হলে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তারপর এই লাইনটা আমরা এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাওয়ার পর দেখো এই এখন কি করব,
1 মাইনাস, এই যে মাইনাস 0 করতে হবে, তো 1 থেকে 1 বিয়োগ দিলে কি 0 থাকে, কিন্তু আমরা অঙ্ক করার সুবিধার্থে, এই অঙ্কটা করার সুবিধার্থে আমরা কি করব, এইটার থেকে এটা বিয়োগ করব, হ্যাঁ 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি বিয়োগ করব, 3 নম্বর সারি থেকে 1 নম্বর সারি বিয়োগ করব। দেখো আমি সূত্রটা লিখতে আসি, 2 প্রাইম ইকুয়াল হইছে r2 মাইনাস r3, আর r3 টা লিখবো, r3 প্রাইম লিখবো r3 মাইনাস r1। কেন এটা করতেছি, কারণ অঙ্ক প্রমাণের সুবিধার্থে আমরা করতেছি জিনিসটা, প্রমাণের সুবিধার্থে। সো আমি জাস্ট এই জিনিসটা, এই সূত্রটা ফলো করি এই জায়গায়, দেখি কি হয়। হ্যাঁ, সো এই জায়গায় দেখো আমরা যদি এইটার থেকে এইটা তো কিছু করতেছি না, তার মানে এইটা এটার মতো থাকবে সম্পূর্ণটা। দেখো এখানে 1 a b এটা থাকলো, এরপর কি করতেছি, এইটা থেকে এটা বিয়োগ করতেছি। 2 নম্বর সারিটা কি হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কি থাকে 0, হ্যাঁ এটা থেকে এটা বিয়োগ করলে 0 থাকে। আবার এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়, এইটার থেকে যদি এটা বিয়োগ করি, দেখো এই জিনিসটা আমি এখানে দেখাই, হ্যাঁ ca প্লাস 2a মাইনাস a, তাই না, কারণটা বিয়োগ করতে করবো না, আমরা বিয়োগ করতেছি তাই তো, তাহলে মাইনাসে, তাহলে এখানে কি থাকে, একটা a চলে যায়, একটা a চলে গেলে থাকে কি b প্লাস c প্লাস a। তো এটাকে আমরা একটু সাজায় লিখি, a প্লাস b প্লাস c এইটা থাকে। সো আমরা এটা লিখতে পারি a প্লাস b প্লাস c। এবার এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা পাইলাম, কিভাবে পাইলাম আমি দেখিয়ে দিছি। এবার এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়, b থেকে b গেলে কি হয় 0 হয়। এবার আসি, এবার হচ্ছে কি 2 এর থেকে 3 না ভাই, 3 থেকে 1, কি জন্য, প্রমাণের সুবিধার্থে। দেখো কেন প্রমাণের সুবিধার্থে, সো এইটার থেকে এইটা বিয়োগ দিলে কত থাকে 0 ভাই। তারপর কি এইটার থেকে এটা বিয়োগ দিলে কি থাকে, এর থেকে a মাইনাস a 0 লিখতে পারি। তারপর কি থাকে, এইটা থেকে এটা বিয়োগ, তো এইটা থেকে এটা বিয়োগ দিলে কি থাকে আমরা একটু দেখি, এইখানে c প্লাস a প্লাস 2b মাইনাস c, তাহলে কি থাকে, সরি মাইনাস b, তাহলে কি থাকে c প্লাস a প্লাস b। তো এটাকে সাজায় লিখলে a প্লাস b প্লাস c এটা থাকে। তাহলে আমরা এটা লিখি a প্লাস b প্লাস c। এইবার আমরা কি করতাম, এই যে দেখো শূন্য কিন্তু হয়ে গেছে, এই যে সাইডে শূন্য হয়ে গেছে, তাইলে আমরা এই ঘরটাতে নিব। কোন ঘরটাতে নিব, এবার এই ঘরটাতে নিব। এই ঘরটা নিলে এটা বাদ বাকি থাকে কয়টা, এটা। তো আমরা কমন নিছি কি, সেটা আমাদের দেখতে হবে, আমরা কি কমন নিছি সেটাও কি দেখতে হবে। যেমন আমরা ফার্স্টে আমরা কমন নিছি 2ab প্লাস c, তাই না। এবার আসি আমরা কি করতে হয়, এবার দেখো 2a প্লাস b প্লাস c এইটা যদি থাকে, এটা যদি নেই, তাহলে আমার কি থাকে a প্লাস b প্লাস c বাই 0 বাই a প্লাস b প্লাস c নির্ণয়। এবার কোনায় কোনায় গুণ, এইটা গুণ, এইটা গুণ। ভাই আমরা একটা জিনিস একটু খেয়াল করি, ধর এইটার এটা তো সেম জিনিস, তো আমরা যদি x গুণ x দেই সমান সমান কি পাবো, x স্কয়ার। তাহলে এখানে আমরা a প্লাস b প্লাস c গুণ a প্লাস b প্লাস c, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো সো আমরা এইভাবে লিখি। তো এবার তো বুঝছি, এটা ডিরেক্টলি করা লাগবে না, 2a প্লাস b প্লাস c। তো এইটার সাথে কি আকার আছে, গুণ আকার আছে না, তাহলে এইটার থেকে আমরা কি পাইছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, কি পাইছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সো এবার কি হয় দেখো, এবার প্রমাণটা মিলা গেছে। এবার দেখো এখানে আছে একটা, এখানে আছে আরো দুইটা, মোট হয়ে গেছে কয়টা, তিনটা। আমরা কিউব দিতে পারি, যখন এখানে আছে এরকম, হ্যাঁ, তারপর যদি আমরা একটা x গুণ করি তাহলে x কিউব দিতে পারি, x কিউব দিতে। তো এখানেও সেম, তো এখানে 2টা আছে, 2a প্লাস b প্লাস c হোল কিউব। এইটা হচ্ছে কি প্রুফ, এইটাই প্রমাণ চাইছে। এই তো এই হচ্ছে প্রমাণ, দেখো প্রমাণটার সাথে মিলে গেছে।
এই হচ্ছে প্রুফড। এখান থেকে আমরা কিভাবে করছি, এই লাইন থেকে আমরা এই লাইন থেকে এই লাইনে গেছি, এই লাইন থেকে এভাবে করে এই তো কমান নিলাম, তারপর এইটা দিয়ে এটা গুণ করে এটা পাইলাম, এরপর এইটার সাথে এটা গুণ করলে কিউ, এই 2 এ থাকবে, এই যে কিউ হয়েছে, এটির প্রমাণ চাইছে। সো এই, এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। 2 নম্বর, এবার হচ্ছে প্রমাণ করো যে এইটা সমান হচ্ছে এইটা। সো এখন আমরা প্রমাণ করি। আমরা এই প্রমাণটা করার জন্য আমরা রো বরাবর যোগ করব। যেমন আমরা কি করতে পারি, r1 প্রাইম r1 যোগ r2 যোগ r3, আমরা যদি এদিকে যোগ করি তাহলে কি পাই, দেখো এইটা এইটা এটা যদি যোগ করি তাহলে আমরা কি পাই সেটা একটু দেখি। দেখো এইটা যোগ করলে দেখো এখানে আছে কি a প্লাস সরি a মাইনাস বি মাইনাস সি, তাহলে এইটা যোগ, এই যে যোগের এটা তো r1, এটা পুরোটা r1, a r2 কি প্লাস 2b, r3 কি প্লাস 2c। তাহলে কি করতে হবে, দেখো এইটার থেকে এইটা যদি যায়, দেখো এখানে প্লাসের আছে 2টা বি, এখানে মাইনাসের একটা বি, এখানে প্লাসের 2টা সি, মাইনাসের একটা সি, তাহলে এখানে দাঁড়াবে a প্লাস বি প্লাস সি, এইটা দাঁড়াবে। তাহলে আমরা এটা ডিরেক্ট লাইনের এই লাইনে লিখে ফেলি, দেখো a প্লাস বি প্লাস সি, তাই না। এইবার এইটা থেকে এইটা যোগ এইটা যোগ এইটা, তিনটা করি, তাহলে কি আসবে, সেম ক্যাটাগরি ইয়াটা আসবে। দেখো 2b, এই যে r1 হচ্ছে কি 2a, এই r2 কি প্লাস b মাইনাস সি মাইনাস a প্লাস 2c, তাই না। তো এটা যদি করি, দেখো এখানে একটা 2c মাইনাসের আর দুইটা প্লাসের আছে, একটা a আছে মাইনাসের, দুইটা আছে প্লাসের, তো তাহলে কি হবে, এখানে আসবে কি a প্লাস বি প্লাস সি, এইটাই আসবে। তাহলে এখানে বসাই দিই a প্লাস বি প্লাস সি। এইবার এই লাইনটাতে চিন্তা করি, কারণ রো বরাবর আমি চিন্তা করতেছি, সব আগে রো গুলো লেখা নেই। এইটা 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 যদি আমি যোগ করি, সেম এই রেজাল্টই পাবো। হ্যাঁ, তাহলে আমি লিখে নিই a প্লাস বি প্লাস সি, তাহলে এইটা পাইলাম। হ্যাঁ, এইটা নির্ণয় করতে হলে আমাদের রো প্রাইম, তার মানে 1 যোগ 2 যোগ 3, এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। এবার বাকি যা আছে আমরা তাই তো বসে দেব, আমরা তো আর কি বেশি কিছু নেই নাই। তো 2b ওকে। এইবার দেখো এখান থেকে কি হয়, দেখো এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস কমন নিতে পারি। কি নিতে পারি, কমন নিতে পারি। তো কমনটা কি নিতে পারি, কমনটা নিতে পারি আমরা, এখানেও a প্লাস বি প্লাস সি আছে, a প্লাস বি প্লাস সি আছে, a প্লাস বি প্লাস সি আছে, তো আমরা একটা a প্লাস বি প্লাস সি কমন নেই। তো কমন নেই, কমন নেওয়ার পরে কি হয় দেখি, তো এখানে কমন গেলে কিছু থাকে না, মানে একটা 1 থাকে, 2b 2c, এখানে 1 b মাইনাস সি মাইনাস a 2c, এখানেও কি থাকে 1 থাকে, 2b সি মাইনাস এ মাইনাস বি, নির্ণয়কের চিহ্ন। এবার দেখো আমাদের একটা ফার্স্ট অফ অল কথা ছিল যে এটা আমরা 1 করব, 1 হয়ে গেছে, এখন কথা হচ্ছে সেকেন্ড স্টেপে যাব, এখন হচ্ছে 0 করতে হবে। তো 0 করার জন্য আমার কি করতে হবে আমি একটু দেখি। 0 করার জন্য দেখো এটা থেকে এটা বিয়োগ করব। দেখো অঙ্ক প্রমাণের সুবিধার্থে কি করতেছি, আমরা এই কলাম থেকে এই কলাম বিয়োগ করব, এই কলাম থেকে এই কলাম বিয়োগ করব, তাহলে আমরা দেখবা সুন্দর একটা মান পাবো, আমাদের অঙ্ক প্রমাণটা একদম ইজি হয়ে যাবে। কারণ আমি চাই যত ইজি করে করা সম্ভব। তো এরপরে কি করতে হবে, এরপর দেখো আমাদের এখন 0 মিলাইতে হবে। তো 0 মিলানোর জন্য এই যে আমি সূত্রটা লিখে রাখছি, এই সূত্রটা ইউজ করবো। দেখো 2 মাইনাস, কারণ অঙ্ক প্রমাণের সুবিধার্থে, অঙ্ক প্রমাণের সুবিধার্থে হচ্ছে c2 প্রাইম হচ্ছে c2 মাইনাস c1, c3 প্রাইম c3 মাইনাস c1। তো এই সূত্রগুলো আমি বসাই, দেখো এইটা আমরা কিছুই করতেছি না, তার মানে কি এটা এটার মধ্যে থাকতেছে 1, এই লাইনটা পুরোটাই থাকতেছে, আমরা পুরোটাই আগে লিখে দেই 2b 2c, তাই না। তো এরপর কি করতে হবে, দেখো এরপর হচ্ছে এইটা বিয়োগ এইটা, এইটা বিয়োগ এইটা করলে কি হয় 0,
এইটা বিয়োগ এইটা করলে কি হয় 0। দেখো এই যে এখানে দেওয়া আছে 2 নম্বর বিয়োগ 1 নম্বর করলাম 0 হয়। তারপর আছে কি 3 নম্বর বিয়োগ 1 নম্বর করলাম, তারও কি হয় 0 হয়, দিলাম 0। এবার আসি এইটাতে, এইটা বিয়োগ এইটা, তাহলে এইটা বিয়োগ এইটা করলে কি হয় একটু দেখি, -2b। সো এখান থেকে এখানে আছে একটা 2b প্লাস, আর এখানে দুইটা 2b মাইনাস আছে, তাহলে আমরা কি করব, মাইনাসের একটা 2b থাকে, -c -a। এটা যদি আমি সুন্দর করে একটা মাইনাস কমন নেই, কমন নিয়ে আমি আমার সুন্দর করে লিখি, তাহলে a প্লাস b সাজায় লিখতে পারি c। এইটা হয় কারণ মাইনাসটা আমরা কমন নিলে তার মানে কি ব্র্যাকেটের মধ্যে মাইনাস, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের মধ্যে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আর মাইনাস, তার মানে এই লেখারও যেই কথা এইটাও সেই কথা। তো আমরা এইটা সুন্দর করে লিখব, তো -a প্লাস b প্লাস c। তারপরে কি হয়, তারপর হচ্ছে কি দেখো 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 2b মাইনাস 2b কি হয় 0, 2b মাইনাস 2b কি হয়েছে 0। ওকে, তারপরে হচ্ছে কি এই লাইনটাতে আসি, এবার হচ্ছে কি 2 প্রাইম, এটা তো ঠিকই আছে, এইটা হচ্ছে কি 2c2 প্রাইম হচ্ছে c2 মাইনাস c1, এটা হচ্ছে c2 এটা হচ্ছে c1, তাহলে কি হবে 0, তাহলে কি হবে 0। এবার আসি এইটা মাইনাস এইটা না, এইটা মাইনাস এইটা, এইটা এই যে 3 নম্বর এইটাতে আসি c3 মাইনাস c1, c3 মাইনাস c1, তাহলে c3 মাইনাস c1 করলে কি আসে আমরা একটু এখানে দেখি, c মাইনাস a মাইনাস b মাইনাস হচ্ছে c2, তাহলে এইটা আছে এখানে আছে দুইটা c2 মাইনাস আছে, একটা c2 একটা c আছে কি প্লাস, তাহলে কি এখান থেকে 2 থেকে 1 দিলে থাকে কি 1, তাও কিসের মাইনাসের, তাহলে এইটা যদি আমরা লিখি মাইনাস a মাইনাস b মাইনাস c, তাহলে এইটাকে আরো সুন্দর করে লিখি, একটা মাইনাস কমন নেই a প্লাস b প্লাস c, তাহলে এখানে কি থাকে মাইনাস a প্লাস b প্লাস c, নির্ণায়ক চিহ্ন। এবার কি করতে হবে, আমরা জানি যে এই লাইনে 1 গুলো থাকবে, এটা সারি এবং কলাম দুইটাই বাদ, দুইটা বাদ হলে কি হয়, ও সরি এখানে একটা জিনিস কমন ছিল তো আমি দিতে ভুলে গেছি, a প্লাস b প্লাস c। এবার দেখো এই সারি এবং এই কলাম কি বাদ কাটা শেষ। এবার এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, সো আমরা এই a প্লাস b প্লাস c, তাহলে এই দেখো 0 0 0 গুণ করলে কি হয় 0। এবার মাইনাস a প্লাস b প্লাস c মাইনাস a প্লাস b প্লাস c, তাহলে আমরা জানি গুণ, এই দেখো এখানে মাইনাস এখানে মাইনাস পূরণ করলে কি মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, আর এখানেও যা আছে এটাও তা, তাহলে আমরা এই যে একটু আগে দেখলাম x স্কয়ার x প্লাস x, তাহলে কি হয় x স্কয়ার, যদি এটা মাইনাস থাকতো তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যেত প্লাস হয়ে যেত, প্লাস x স্কয়ার হয়ে যেত, তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে গুণ আকারে থাকবে, কারণ এটার সাথে কি আছে গুণ আকারে আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে এইটা গুণ এইটা, তাহলে কি হয়ে যায় a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এইটাই তো প্রমাণ চাইছে, আর এইটা হচ্ছে প্রুফ। দেখো একটু, সো আমি আবার একটু বলে দিতেছি যে সর্বপ্রথম আমরা এইটা থেকে এটা প্রমাণ চাইছে, তো এই প্রমাণ করার জন্য আমরা রো গুলো যোগ করছি, হ্যাঁ রো 1 প্রাইম ইকুয়াল হচ্ছে রো 1 রো 2 রো 3, যোগ করার পর আমরা এই যে a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c পাইলাম। তো পাওয়ার পরে আমরা দেখো এখান থেকে a প্লাস b প্লাস c উভয় তিনটাতে আছে, উভয় তিনটাতে আছে, তাহলে আমরা কি করতে পারি কমন নিতে পারি, তো আমরা তাই করলাম কমন নিয়েছি, কমন নেওয়ার পর এই যে 1 হয়ে গেছে, তাহলে 1 হইলে আমার কাজটা আরেকটু সুবিধা হয়েছে। এবার কি করতে হবে 0 করতে হবে, 0 করার জন্য এবং অঙ্ক সুবিধার জন্য সহজ ছোট্ট করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করলাম, হ্যাঁ আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। দেখো c2 প্রাইম ইকুয়াল c2 মাইনাস c1, c3 প্রাইম c2 মাইনাস c1, তারপর এইদিকে যদি এটা করি দেখো এইটা ঠিকই আছে, এটার কোনো কাজ নাই, এটা আমি ডাইরেক্ট বসাই দিছি। এরপর কি এইটা মাইনাস এইটা থেকে এটা বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, তারপর এইটা থেকে এইটা 1 থেকে 1 বিয়োগ করলে 0, তারপর হচ্ছে কি এইটা থেকে কি এইটা, হ্যাঁ তো এইটা থেকে এটা করলে কিভাবে হয় সেটা দেখাই দিছি, এই মানটা আছে।
আর এই যে C3 থেকে C1 বিয়োগ করলে 0 আসে, তাও দিলাম। এইবার হচ্ছে কি এই যে এখানে আছে 0 হয়, কারণ C2 থেকে C1 বিয়োগ করলে কি হয় 0 হয়। আর হচ্ছে কি এইটার থেকে এইটা বিয়োগ করলে এই মানটা হয়। এখন এই যে যেটা 1 থাকবে এই কলাম বরাবর এবং সারি বরাবর বাদ দিয়ে যদি আমি নির্ণয়কটা বের করতে যাই, এই সমাধানটা বের করতে যাই, তাহলে এইটা গুণ এইটা হবে, কারণ 1 0 0 গুণ করলে 0 হয়। আর এইটা এই কর্নার বরাবর আর গুণন বরাবর করলে তোমার দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়। আর এখানেও যা এখানেও তা, তো এটার মতো আমরা লিখতে পারি এইটা। তো আমরা তাই করলাম। তারপর এইটা গুণ এইটা, এই গুণ এইটা, এখানে দুইটা আছে এখানে আরো একটা আছে, কয়টা আছে তিনটা, তাহলে আমরা কিউব লিখতে পারি a + b + c হোল কিউব। সো এইটাই হচ্ছে প্রমাণ। এই নিয়মটা বড় বাট খুবই খুবই ইজি। তো দেখো এখানে এরকম মানটা দেওয়া আছে, এখন কি করতে হবে আমার, এখানে বলছে নির্ণয়ক বা ক্রেমার্স পদ্ধতি সমাধান করতে। তো এইটা যদি বলে তাহলে বুঝতে পারবা তোমরা যে এই চলকের মানগুলো নির্ণয় করতে বলছে। এখানে চলক হচ্ছে xyz, সো আমাদেরকে xyz এর মানটাই নির্ণয় করতে বলছে। আমরা এখন দেখি এরা কি করতে পারি। সো এটা একটু সাজাইতে পারি আমরা, যেমন এটাকে কি করতে পারি x - y + z, আর এটা সেটা কি হয়ে গেল +18। ওকে, এখানে কি হয় x + 2y - z, এখানে গেলে কি হবে +7। আর এখানে কি থাকে x + y ইকুয়াল হচ্ছে 8, এইটা আসে। এখন সর্বপ্রথম ক্রেমার্স পদ্ধতি যদি আমি x y এবং z এই চলকগুলোর মান নির্ণয় করতে যাই, তাই এখানে একটা ছোট্ট সূত্র আছে। হ্যাঁ, প্রথমে d এর মান নির্ণয় করতে হবে, এরপর x এর যখন মান নির্ণয় করতে যাব তাহলে dx/d, তাহলে y এর মান নির্ণয় করতে গেলে কি হবে dy/d, z এর মান নির্ণয় করতে গেলে কি হবে dz ইকুয়াল হচ্ছে d। এইটা করতে হবে। সো আমার সর্বপ্রথম লাগবে কিসের মান d এর মান। আর d এর মানটা কিভাবে নির্ণয় করব, এই যে সংখ্যা, এই যে চলকের সংখ্যার উপরে ভিত্তি করে। দেখো এখানে এই x এর সাথে কিছু নাই, কোনো ভেরিয়েবল মান নাই, ও সংখ্যা নাই, তার মানে কি আছে একটা 1 আছে। ভেরিয়েবল নাই মানে কি একটা 1 আছে। আমরা এখানে সাজাই, ধরো 1 - 1 + 1 + 2, বা প্লাস নাও দিলেও চলে, প্লাসেরটা মাইনাসেরটা দিলেই হয় -1 1 1 -1 এইটা। তাহলে এইটা যদি আমরা কি এর মান নির্ণয় করতে যাই d এর মান নির্ণয় করতে গেলে, তো সর্বপ্রথম এটা নিব, তারপর এটা নিব, তারপর এটা নিব। হ্যাঁ, ওই যে বিস্তার না করে বা মান নির্ণয় করে যেই অঙ্কটা সেম, d এর মানটা হচ্ছে এক্স্যাক্টলি ওই মানটাই। সো আমরা এখন দেখি এখানে যদি আমি 1 ধরি তাহলে কি এই লাইন এবং কলাম কি বাদ, তাহলে এটা দিয়ে এটা গুণ করলে কি হয় দেখি। এই 1 যদি ধরি এটা কি প্লাসের, এটা আসল প্লাসের, আর এখানে ওই যে সূত্র আকারে যে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, ওই আকারে কি আছে এটাও প্লাস আছে। তারপর এইটা যদি ধরি এটা দিয়ে এইটারে, তাহলে এইটা দিয়ে এটার গুণ করলে কি হবে -2, এইটা দিয়ে এটার গুণ করলে কি হবে -1 -1 কি হয়ে যাবে, এটা হচ্ছে -1 থাকবে না, আর অঙ্কের একটা মাইনাস থাকবে না, যে এই কর্নার বরাবর গুণ করার পর এই কর্নার বরাবর গুণ করতে গেলে একটা অঙ্কের মাইনাস থাকে না নিয়ম অনুসারে, সেই মাইনাস আর এই যে একটা মাইনাস থাকবে, সেই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো আমি একটু বিশ্লেষণ করে বলি, ধরো এই হচ্ছে অঙ্কের মাইনাসটা, আর এইটা গুণ করলে কি হবে আরেকটা মাইনাস হবে না -1, সো এখানে তখন সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তারপর যাই আমরা এইটাতে -1, হ্যাঁ, বাট এই যে অঙ্কের অনুসারে একটা মাইনাস, হ্যাঁ, তো মাইনাস হচ্ছে এই মাইনাসটা কি অঙ্ক অনুসারে, আর এই মাইনাসটা কি তার নিজে গেল। এবার যদি আমরা এই লাইন এবং এই সারি বাদ দেই তখন কি হবে, এইটা আর এইটা থাকবে, এইটা থাকবে, তাহলে এইটা দিয়ে এটা গুণ করলে কি হবে -1, মাইনাস কি 1, এইটা দিয়ে এটা গুণ করলে কি হবে -1, আর ওই যে অঙ্কের একটা মাইনাস সেই মাইনাসটা থাকবে, তাহলে কি হয়ে যাবে +1। হ্যাঁ, তারপর কি হবে গেল এটা। এবার আসি এইটাতে, ধর এইটা যদি +1, এইটা বাদ এইটা দিয়ে এটা দিয়ে এটা, তাহলে 1 1 কি হয়ে যাবে, একে একে গুণ করলে 1 -2,
এইটা হবে। তো এখানে দেখি আর একটু এই 1 দিয়ে গুণ করলে সেমই হবে। ধরো এখানে এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, প্লাস কত হয়ে যাবে 3, হ্যাঁ প্লাস 3 আর হচ্ছে 2 কি হবে -5, মাইনাস কি 5। দেখো এইটা এটা গুণ করলে মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে প্লাস, সরি মাইনাস, দেখো -2 আর এই মাইনাস যোগ করলে গুণ করলে কি হয়ে যাবে +1, এইটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এইটার থেকে এটা বিয়োগ করলে কি হয়ে যাবে 0। এখানে কি থাকবে 1 এর থেকে 2 বিয়োগ গেলে থাকে কি 2 এর থেকে, এই যে 2 এর থেকে 1 গেলে থাকে কি -1 থাকবে, সেটার সাথে গুণ করলে কি হবে -1 আর -1 গুণ করলে কি হবে +1 আর -1 গুণ করলে কি হবে -1। তাহলে একটা থেকে এটা বিয়োগ করলে কি হবে 2, সরি -2 এর থেকে +1 বিয়োগ করলে কত হবে -1, আর এই যে -1 কি হবে -2। এটা কিসের মান d এর মান, এই -2টা হচ্ছে কিসের মান d এর মান। ওকে, তো এবার আমরা d এর মান কিভাবে বের করতেছি, তো আমার হোয়াইট বোর্ডে জায়গা হয় না, সো আমরা d এর মানটা জাস্ট এখানে লেখা নেই যে d এর মানটা কি, d = হচ্ছে -2। এবার আমরা x এর মানটা নির্ণয় করব। কিসের মানটা নির্ণয় করব, x এর মানটা নির্ণয় করব। সো x এর মানটা নির্ণয় করার সময় কি করব জানো, এই যে x এর জায়গায় এই সাইডে যে সংখ্যাগুলো আছে না, x এর জায়গায় এই সংখ্যাগুলো আমরা জাস্ট বসাই দিব, তখন x এর মানটা আমরা নির্ণয় করব। তো আমরা কি করব, এখন x এর জায়গায় ধরো x এর পিছনে 1 আছে, এখানেও 1 এখানেও 1, কিন্তু এই যখন x এর মানটা নির্ণয় করব তখন এই জায়গায় কি 10 দিব, এই জায়গায় 7 দিব, এই জায়গায় কি দিব 8 দিব। তো সেইভাবে দিয়ে দেখি আমরা যদি dx এর মান নির্ণয় করতে যাই, dx সমান হবে এই যে x এর মানটা উঠা যাবে, তাহলে এখানে 10 7 8, ওকে, আর এখানে কি -1 +2 +1, এখানে হচ্ছে কি 1 -1 -1, ওকে এইটা। তাহলে এখানে হচ্ছে কি মাইনাস, এই যে এইভাবে জাস্ট আমি কি করছি দেখো, d এর মানটা যখন নির্ণয় করছি জাস্ট এই জিনিসটা হয়নি, কি এই মানগুলো বসাই নাই, আমরা x y z এই তিনটা চলকের মান নিয়ে আমরা d এর মান নির্ণয় করছি। বাট যখন আমরা dx মান নির্ণয় করতে যাব তখন x এর মানের জায়গায় আমরা এই যে কনস্ট্যান্ট মানগুলো এই মানগুলো আমরা কি করে দিব, বসায় দিব। তো বসায় দিলাম, এবার আমরা সেই নির্ণয়ের পদ্ধতি করি। এইটা যদি আমরা ফার্স্টে ধরি 10, এইটা ধরলে এই লাইন শেষ, তাহলে 2 -2, তাহলে 2 দিয়ে একটা গুণ করলে কি 2 একে 2 আর আছে কি মাইনাস, এটা দিয়ে এটা গুণ করলে কি হবে -1, 1 গুণ করলে 1, কিন্তু এখানে মাইনাস আছে -1। এই যে আবার অঙ্কের সমীকরণ অঙ্কের নিয়ম অনুসারে একটা -1 আছে না, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি প্লাস, তাহলে প্লাস কি 1। এবার নে আমরা -1, দেখো -1 যে আমরা নিমু, এখানে -1 নিলাম ঠিক আছে, কিন্তু অঙ্কের একটা -1 আছে না, তো এই -1টা আর -1টা কি মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে আমরা এখানে কি লিখতে পারি +1। এবার দেখো এইটা আর এইটা গেছে গা, তাহলে কি থাকে 7, এইটা এই কর্নার আর হচ্ছে কি এই কর্নার, তাহলে এইটা গুণ করলে কি হয় 7 একে 7, বাট কিসের 7 -7, আর এইটা গুণ করলে কি হয় 8 একে 8, এখানে কিসের হবে প্লাসের হবে। কেন হবে দেখো, এখানে এটা গুণ করলে কি -8, আর অঙ্কের নিয়ম অনুসারে আছে কি একটা মাইনাস, তাহলে মাইনাসে কি +8, ওকে। তারপর হচ্ছে কি এইটা যদি আমরা ধরি, এই লাইনটা এই সাইডটা বাদ, তাহলে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা, তাহলে 7 একে 7, সেটা লিখি +1, 7 একে 7 মাইনাস 8 দ্বিগুণা 16। এবার আমরা ক্যালকুলেশন করি, এখানে কি থাকে -1 থাকে, -1 10 এর সাথে গুণ করলে কি হয় -10, ওকে। এখন এখানে কি থাকে +1, হ্যাঁ 8 এর থেকে 7 গিয়ে থাকে কি 1 থাকে, এই 1 এর সাথে গুণ করলে কি হয় একই হয়, যোগ 1। এইবার আসি এইটাতে, এখানে কি 16 থেকে 7 গেলে কত থাকে
9 থাকে। তো 9 এর সাথে 9 কিসে থাকে? মাইনাসে থাকে। -9 এর সাথে প্লাসের 1 গুণ করলে আমরা মাইনাস কি পাবো? 9 পাবো। তাহলে কি হয়েছে এখানে? -9 আর মাইনাসের 10 -19, দেখো -19 আর প্লাসের 1, তাহলে কি হয় এখানে? -18 মাইনাস কি? তাহলে dx এর মানটা কত পাইছি আমরা? dx এর মানটা পাইছি -18। dx এর মান কত পাইছি? -18। কিভাবে পাইছি বুঝছি তো। সো আমরা এখানে dx এর মানটা লিখে নেই। dx সমান সমান হচ্ছে -18। এবার আসি আমরা dy এর মানটা নির্ণয় করব। কিসের মান? dy সমান সমান কি পাই আমরা দেখি একটু। dy সমান সমান আমরা কি পাই একটু দেখি। তার মানে এখানে কি হবে? এগুলা কেটে পেলি। So 1 1 1, তাহলে y এর মানের সময় কি হবে? এই মানটা কি y দিয়ে চলে যাবে। কি যাবে? y দিয়ে চলে 10 7 8 আর সব ঠিক থাকবে। যখন আমরা এই মানটা নির্ণয় করতে যাব তখন এইগুলা ব্যতীত সবই কি থাকবে? ঠিক থাকবে। y এর মানটা জাস্ট উঠে যাবে, y এর মান জায়গায় এই মানটা আমরা বসাই দিব। এই তো। এবার সেই আগের নিয়ম অনুযায়ী আমরা এখানে 1 নিলাম, তাহলে এই লাইনটা এটা গেছে গা -7, এইটা দিয়ে এটা গুণ করলে কি হয়? -8, অঙ্কের একটা মাইনাস আছে, তাহলে মানে কি +8 হচ্ছে। এটা যখন নিলাম এই সারিটা এই কলামটা বাদ, এটা দিয়ে এটা গুণ করলে -7, এইটা দিয়ে এটা গুণ করলে কি -8 বাদ, অঙ্কের একটা মাইনাস আছে, সেই মাইনাসটা গুণ করলে মাইনাসে গুণ করলে কি হয়? +8 দিলাম এটা। এবার আসি 10 -10, কারণ অঙ্কের নিয়ম অনুযায়ী সূত্র অনুযায়ী এটা হবে কি মাইনাস। তাহলে এই সারিটা আর এই কলামটা কি বাদ, তাহলে থাকে কি এইটা আর এইটা। তাহলে এইটা দিয়ে এটা গুণ করলে কি একে একে গুণ করলে 1 এ হয়, কিন্তু এটা প্লাসে এটা মাইনাসে, তাহলে মাইনাসে প্লাসে কি -1। এইটা দিয়ে এটা গুণ করলে কি হয়? মাইনাসে হয়। হ্যাঁ, এটা দিয়ে এটা গুণ করলে 1 এ হয় বাট মাইনাস। এবার অঙ্কের একটা সূত্র নিয়ম অনুযায়ী একটা মাইনাস, তাহলে কি হয়ে যাবে? +1। হ্যাঁ, তারপর আসি এইটাতে। এবার এইটা আর এইটা বাদ গেল গা, তাহলে কি থাকবে দেখি আমরা। এই সারিটা আর এই কলামটা বাদ, তাহলে এইটা এটা এটা এটা, তাহলে এটা +1। হ্যাঁ, +1 থাকলে এটা দিয়ে এটা গুণ করো 8 একে 8, এটা দিয়ে এটারে গুণ করো -7। এবার দেখি ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে কি থাকে? 1, একের সাথে 1 গুণ করলে কি হয়? প্লাসের থাকে এখানে 1টা, তাহলে এখানে প্লাসের 1 থাকে, তাহলে একের সাথে 1 গুণ করলে কি হয়? প্লাসের 1 মাইনাস। হ্যাঁ, এখানে দেখো এখানে একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে 1 কি হয়ে যায়? এটা প্লাসের এইটা মাইনাসের, তাহলে 0, 0 এর সাথে এটা গুণ করলে কি হয়? 0ই হয়। এবার এইটা 8 এর থেকে 1 বিয়োগ গেলে কত থাকে? 8 এর থেকে 1 বিয়োগ গেলে সরি 8 এর থেকে 7 বিয়োগ গেলে থাকে কত? 1, আর 1 এর সাথে 1 গুণ করলে কি হয়? 1, তাহলে এইটার মান আসে কত? 2, প্লাসের 2। তাহলে dy এর মানটা কত আসে? dy এর মানটা হচ্ছে +2, dy এর মানটা কত? +2। সো আমরা এটা এখানে লেখা দেই একটু, জাস্ট dy ইকুয়াল হচ্ছে +2। এবার আমরা dz এর মান নির্ণয় করব। dz এর মান এটা ঠিক আছে, এটা জাস্ট -1 2 1, এটা কি হবে? 10 7 8। সো নিয়ম অঙ্কতে চলে যাই ডিরেক্ট। 1 যদি নেই তাহলে এই কলাম এই সারি বাদ, এটা আর দ্বিগুণা 16 16 16। হ্যাঁ, এটা দিয়ে এটা 7 একে 7 -7, 7 একে 7। এইটা যখন ধরছি তখন কি এই সারি এই কলাম বাদ, এটা দিয়ে এটার গুণ আর দ্বিগুণা 16, মাইনাসের মাইনাস, আর মাইনাস হচ্ছে সূত্রের, আর 7 একে 7। এবার হচ্ছে কি নিয়ম অনুসারে একটা মাইনাস, নিয়মে একটা মাইনাস আছে আর এইটার একটা মাইনাস আছে, তাহলে হয়ে যাবে কি +1। ওকে, +1 যদি দেই, এইটা যখন ধরবো তখন এইটা বাদ, তাহলে থাকে কি এইটা আর এইটা আর এইটা, তাহলে কি থাকে? 8 একে 8 -7। এবার যদি এইটা ধরি +10 ধরলে কি হয়? এইটা আর এইটা বাদ, তাহলে কি থাকে? 1 2, তাহলে 1 একে 1 -2 একে 2। তাহলে এবার দেখি ক্যালকুলেশন করি। দেখো এখান থেকে 16 থেকে যদি 7 বিয়োগ যায় কত থাকে?
16 থেকে 7 বিয়োগ গেলে থাকে কত 9, 16 থেকে 7 বিয়োগ গেলে কত থাকে 9, 9 এর সাথে 1 গুণ করলে কি হয় 9 হয়। এই এবার হচ্ছে কি 8 এর থেকে 7 বিয়োগ গেলে 8 এর থেকে 7 বিয়োগ গেলে কত থাকে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে কত হয় একই হয়। এবার আসি এখানে আছে কত -1 সরি প্লাসের 1 আর মাইনাসের কি মাইনাসের 2, তাহলে মাইনাসের 2 কত হয় -1 থাকে আর 10 গুণ দিলে কত হয় -10, তাই না? তাহলে এখানে কি হয় এক্স্যাক্টলি মানটা কি হয় 0। তাহলে dy এর মান কত dz এর মান হচ্ছে কত 0, dz এর মান কত 0 পাইছি আমরা। হ্যাঁ dz এর মান আমরা কত পাইছি দেখো 9 এর 8 এর 9 এর কত 10 আর এখানে আছে -10 প্লাসের 10 আর মাইনাসের 10 কি হয়ে যায় কাটাকাটি গেলে গেলেগা 0 হয়। তাহলে dy ইকুয়াল হচ্ছে কি 0 সরি dz। এইবার আমরা মানগুলো নির্ণয় করব। d এর মান পাইছি, তাহলে এইবার আমরা চলকের মানগুলো নির্ণয় করতে x সমান সমান হইছে dx বাই হচ্ছে d, y সমান সমান হচ্ছে dy মাইনাস d, z সমান সমান হচ্ছে d z মাইনাস d। তাহলে dx এর মান কত dx এর মান কত 18 -18 আর d এর মান কত -2, তাহলে মাইনাসে মাইনাসে কাটা আর 18 হয় কত 9 আর এখানে হচ্ছে কি dy এর মান কত 2 আর d এর মান কত -2, তাহলে কাটা গেলে কি থাকে 1 কিন্তু এই মাইনাসটা আছে এইজন্য -1। তারপরে dz এর মান কত 0 আর এটার মান কত -2, তাহলে 0 এর সাথে যতই আমরা গুণ ভাগ করি না কেন 0 হবে। তাহলে আমরা x y এবং z এর মান কি পাইছি x y এবং z এর মান আমরা পেয়ে গেছি। তার মানে এই নির্ণয় বা ক্রেমার পদ্ধতি যদি বলে তোমাকে এই যে চলকগুলা অজানা রাশিগুলো এগুলোর মানে বের করতে বলবে, তো এগুলোর ফার্স্ট অফ অল কিভাবে বের করবা তুমি এরকম যদি না সাজানো থাকে এরকম সাজিয়ে নিবা x y z এই কনস্ট্যান্ট মানগুলো এক সাইডে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এইভাবে করলাম। এরপর d এর মানটা নির্ণয় করব। d এর মান যখন নির্ণয় করব তখন এই মানগুলো কি ওই নির্ণয়কের যে সূত্র অনুসারে ওইটা আমরা বসাবো না, এই মানগুলো কি তখন আমরা বসাবো না। তো এই মানগুলো বসানো ছাড়া যে মানটা পাবো সেই মানটা পাবো আমরা d এর মান। আর যখন আমরা x এর মান নির্ণয় করব এই x এর জায়গায় এই মানগুলো বসাই দিব, তখন যেটা পারবো সেটা x এর মান, y এর সময় আমরা y এর জায়গায় এই মানগুলো বসাই দিব, z এর সময় আমরা z এর এই মানগুলো বসাই দিব। এই হচ্ছে নির্ণয় বা ক্রম পদ্ধতি বা সমাধান করো যদি বুঝে এইটাই। এই অঙ্কটা আজকে এই প্রথম সপ্তাহের লাস্ট অঙ্ক। সো এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বারবার এক্সামে আসতো। সো এই দেখো এইটাও নির্ণয় বা ক্রেমার পদ্ধতিতে নির্ণয় করো, তখন এইটাতে কিন্তু এইভাবে আসে। তো সর্বপ্রথম আমার d এর মান নির্ণয় করতে হবে, d এর মান নির্ণয় করতে হবে, এরপরে dx এর মান নির্ণয় করতে হবে, dy এর মান নির্ণয় করতে হবে, dz এর মান নির্ণয় করতে হবে। এরকম লেখা থাকলে তার মানে তোমার বুঝতে হবে যে এখানে চলকের মানগুলো চাইছে, x y z এর মানগুলো চাইছে। তো x y z এর মান নির্ণয় করতে হলে এইগুলো লাগবে, d এর মান লাগবে, dy x এর মান লাগবে, dy dz লাগবে। তো আমরা দেখি ফার্স্ট অফ অল d এর মান নির্ণয় করি। d সমান সমান, তো d এর মান যখন নির্ণয় করব এখানে দেখো এটা কত আছে কিছু নাই, মানে কি একটা 1 আছে, এখানে কি -2 1, হ্যাঁ এখানে আছে কি 2 1 -1 1 1 1। ওকে, তো d এর মানটা নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথম এইটা নিব, এইটা নিলে কি এই সারি এবং কলাম কি শেষ এটা। তো এই সারি এই কলাম যদি হয় যায় তাহলে আমাদের কি থাকে এইটা 1 1 1 প্লাসের 1, আর এটা দিয়ে এটা দিয়ে এটা গুণ করলে 1 1 1 কিন্তু একটা মাইনাস আছে, তার মানে কি -1, অঙ্কের একটা মাইনাস আছে তার মানে কি মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে কি +1। ওকে, তারপরে এইটাতে যাই, দেখো -2 আছে আর অঙ্কের একটা মাইনাস আছে এই জায়গায়, কারণ ওই হিসাব চিন্তা করো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এই চিন্তা করলে এইভাবে তো আসে তাই না? তো এইভাবে যদি আসে ওই মাইনাসে কি হয়ে যাবে +2, এই সংখ্যার মাইনাস আর হচ্ছে কি অঙ্কের মাইনাসটা হয়ে যাবে কি +2। এবার তোমার এইটা যদি আমি ধরি তখন এই লাইন এই কলাম কি বাদ, তো এইটা যদি যায় এইটা দিয়ে এটাকে গুণ কি হয় 2 কে 2, এটা দিয়ে এটা গুণ করলে কি 1 দিয়ে 1 গুণ করলে কি একই থাকে, কিন্তু 1 এই মাইনাস আছে তাহলে -1 হবে, 1
আর এই -1 গুণ করলে -1 আর একটা কি অঙ্কের একটা মাইনাস আছে, তখন কি হয়ে যাবে +1। এবার আসি এইটাতে কি হয়ে যাবে +1। এইটা যদি যখন আমরা ধরি তখন এইটা আর এইটা গেছে গা, তখন থাকে কি এইটা 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 এইটা, তাহলে এইটা দিয়ে এটার গুণ 2 কে 2, এইটা দিয়ে এটার গুণ মাইনাসের অঙ্কের মাইনাস 1 কে 1। তাহলে দেখো এবার কত আসে 2 দিয়ে 1 রে গুণ করলে 2, এখানে আসে কত 3 দিয়া 2 রে গুণ করলে 3 দিয়া 2 রে গুণ করলে কত আসে 6, 3 দিয়ে গুণা 6 6, এইটা 1 এর থেকে 1 বিয়োগ গেলে থাকে কত 1, 1 দিয়ে 1 রে গুণ করলে কত থাকে 1, তাহলে কত আসে आंसर 2 এর 8 9। তাহলে dx এর মান কত পাইছি আমরা 9, এটা মনে রাখলাম, এই যে লিখে রাখলাম dx এর মান সরি। এবার আমরা dx এর মান নির্ণয় করব। dx এর মান নির্ণয় করতে হলে আমরা কি করতে হবে একটু দেখি। দেখো আমি না দাগে একসাথেই করলে 1 2 1 সরি এই যে x এর জায়গায় কি এই মানটা বসাই দিব, তাহলে 1 1 4। আবার y এর মান আছে কি 2 -2 1 1 1 -1 1 এই মানটা। এবার আমরা দেখি এখানে নেই কি 1, তাহলে এইটা যদি জায়গায় এইটাও গেছে গা থাকে কি এইটা, তাহলে কি 1 এইটা গুণ করলে কি হয় -1, হ্যাঁ -1 হয় তাই না। আবার অঙ্কের একটা মাইনাস আছে, তখন হয়ে যাবে কি +1, কারণ মাইনাস মাইনাসের +1 হয়ে যাবে। যখন তোমরা বেশি প্র্যাকটিস করতে পারবা তখন এই চিহ্ন নিয়ে আর ভেজালটা হবে না, একটু বেশি প্র্যাকটিস করবা আর প্রথম 2-3টা অঙ্ক ভালো করে দেখবা, তখন চিহ্নের ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো এরপর এটা ধরবো, এইটা -1 আছে কিন্তু অঙ্কের একটা মাইনাস আছে, তো মাইনাসে যখন এটা তো গুণ আকারে হবে, তো মাইনাসে গুণ করলে কি হবে প্লাস হবে, +2 এইটা ভাগ, তাহলে এইটা দিয়ে এটার গুণ, তাহলে কি 1 হয়, আর এইটা দিয়ে এটারে গুণ, তাহলে এখানে 4 এর 1 -1 গুণ করলে কি -4 বাদ অঙ্কের একটা মাইনাস আছে, তাহলে কি হবে +4। ওকে, তারপর আমরা আসি এরপর কি করতে হবে, দেখো এইটা ধরতে হবে। যখন এইটা ধরবো কি হবে +1, এইটা ধরলে এইটা গেছে গা এইটাও গেছে গা, তাহলে একে একে গুণ করলে কি হয় 1 একটা মাইনাস 4 একে 4। এবার সমাধানে যাই আমরা। এটা হচ্ছে 2 দিয়ে 1 কে গুণ করলে 2 পাবো, এটা একে কত 5 দিয়ে গুণা কত 10 + 10, এখানে কত পাবো 4 এর থেকে 1 গেলে কি -3 দিয়ে 1 গুণ করলে কি -3 হবে -3। তাহলে আমরা কি পাইতেছি, দেখো এখানে 12 থেকে 9 3 গেলে থাকে কত 9, তার মানে কি 9 এখানে আছে x, হ্যাঁ, তাহলে dx এর মানটা আমরা কত পাইছি 9। এবার dx এর মান যদি আমরা 9 পাই, dy এর মানটা কত পাবো সেটা আমার দেখতে হবে। সো দেখো dy সমান তার মানে কি y এর জায়গায় কি হবে 1 1 4, আর এটা কি থাকবে 1 2 1। এবার দেখো 1 যদি আমি নেই, এই সারি এটা শেষ 1 একে গুণ করলে 1 আর 4 একে 4 -4 আর অঙ্কের একটা কি আছে মাইনাস আছে, তাহলে কি হবে +4। হ্যাঁ, তারপরে হচ্ছে কি এইটা গেল। এবার আমরা এটা ধরি, এইটা এবং এই সারি এবং এই কলাম গেছে, তাহলে এইটা দিয়ে এটারে গুণ, এটা কি হবে -1, তাহলে কি হবে 2 একে 2। এবার কি হবে একটা মাইনাস আছে অঙ্কের, আর 1 একে 1 দিয়ে 1 কে গুণ করলে কি হয় 1 হয়, কিন্তু মাইনাস আছে অঙ্কের একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর অঙ্কের একটা মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কি 1। এবার ধরি আমরা এইটা +1, এইটা ধরলে এই সারি এই কলাম শেষ, এটা দিয়ে এটার গুণ 4 দিয়ে গুণা কত 8 -1 একে 1। এবার আসি কত আসে দেখি, হ্যাঁ এখানে আছে 5 দিয়ে 1 রে গুণ করলে কি হয় 5 হয়, আর এখানে আছে 3 দিয়ে -1 রে গুণ করলে -3 হয়। এখানে আসি 8 এর থেকে 1 বিয়োগ গেলে থাকে কত 9, 8 এর থেকে 1 বিয়োগ গেলে থাকে কত 7 দিয়ে 1 রে গুণ করলে কি হয় +7 হয়। এবার যদি আমরা যোগ বিয়োগ করি, এইটা প্লাসের এইটা প্লাসের এটা যোগ করি, 7 5 12, 12 থেকে 3 গেলে থাকে কত 9। তার মানে কি dy এর মানটা হচ্ছে কত 9, dy এর মান কত 9। ওকে, এইবার আমরা লাস্ট dz এর মান নির্ণয় করব। কিসের মান নির্ণয় করব? dz।
সো এখন আমরা dz এর মান নির্ণয় করব। তো dz এর মান নির্ণয় করতে গেলে কি হবে, সবটাই ঠিকভাবে থাকবে, এই মানটা dz এ চলে আসবে। তো দেখো এখানে আছে কি -2 1 1 1 1 4, তাহলে এখানে 1 নামে নিব। তাহলে কি থাকে, এই লাইনটা এটা গেছে গা, তাহলে 4 একে 4, এইটা দিয়ে এটা গুণ করলে কি হয়, 1 হয়, -1, কারণ এই মাইনাসটা কোথায় রেখে আসলো, অঙ্কের সূত্র অনুযায়ী আসলো। এরপর এইটা, তো এইটা আর কত বুঝাবো, এটা এখানে মাইনাস আছে, একটা মাইনাস অঙ্কের আছে, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে কি +2। হ্যাঁ, এই সারি এই কলাম গেল গা, এইটা দিয়ে এইটারে গুণ, 4 দিয়ে গুণা কত 8, এইটা দিয়ে এটা গুণ করলে কি হয় 8 হয়, 4 দিয়ে গুণা কত 8, এইটা দিয়ে এটা গুণ করলে কি হয় 1 একে 1, বাট মাইনাসের 1, এই মাইনাস হচ্ছে অঙ্কের। এবার যদি আমি এইটা নেই +1, এই সারি এই কলাম গেছে গা, এটা দিয়ে এটা গুণ করলে কত হয় 2 একে 2 আর 1 একে 1, বাট মাইনাসের 1। এবার আমার করলে কত আসে দেখি, এখান থেকে কত আসে, 4 থেকে 1 গেলে থাকে কত 3, 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3, এই এখানে কত আসে 8 এর থেকে 1 গেলে কত থাকে 7, 7 এর সাথে কত যোগ করতে হবে, 2 যোগ করতে হবে, সরি গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত আসবে, এটা প্লাসের চিহ্নই থাকবে, গুণ করলে 7 দিয়ে গুণা কত 14। ওকে, এইবার আসি এইখানে 2 এর থেকে 1 গেলে থাকে কত 1, কিসের 1, প্লাসের 1, কারণ বড় সংখ্যার আগে যে চিহ্ন ধারণ করে আমরা ওই চিহ্নে ফলাফলে বসাই। হ্যাঁ, বড় সংখ্যার আগে যে চিহ্ন ধারণ করে আমরা ওই চিহ্নটাই ফলাফলে বসাই। তো এখানে থাকবে কি 1, 1 দিয়ে 1 গুণ করলে কত থাকে 1। আমরা দেখি এবার কত আসে, 14 3 17 আর 1 18। তাহলে dz এর মান কত আসছে ভাই 18, dz এর ভাই মান কত আসলো 18। এইবার আমরা খুব ইজিলি x y z এর মান নির্ণয় করতে পারবো, কারণ আমরা আমাদের শর্ত ছিল কি d এর মান নির্ণয় করা, dx এর মান নির্ণয় করা, dy এর মান নির্ণয় করা এবং dz এর মান নির্ণয় করা। তাহলে আমরা সবগুলোই করছি, আমরা x y এর মান এখন খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। সো দেখি, আচ্ছা দেখো, তো এইটা হচ্ছে কি dx, সরি x এর মান নির্ণয় করো, x সমান হচ্ছে dx বাই d, y এর মান হচ্ছে dy বাই d, dz এর মান হচ্ছে কি dz বাই d। তো dx এর মান কত পাইছি আমরা 9, d এর মান কত পাইছি 9, কাটাকাটি করলে কত থাকে 1। ওকে, এবার আসি আমরা dy এর মান কত পাইছি 9, d এর মান কত 9, কাটাকাটি কত থাকলে উপর নিচে কাটাকাটি করলে কিছু থাকে না, মানে একটা 1 থাকে 1। আবার dz, তার মানে dz এর মান কত পাইছি 18, d এর মান কত 9, কত থাকে, এটা দিয়ে এটা কাটলে 2 থাকে 2, তার মানে কি x y z, x y z সমান সমান হচ্ছে কত 1 1 2, এইটাই হচ্ছে অ্যান্সার। তো এই প্রথম অধ্যায়ে এই পর্যন্ত থাকলো। যদি এরপরও কোনো সমস্যা বা কোনো ম্যাথে আটকাও, সো আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, অনুপ্রেরণা একাডেমি। আমি ইনশাল্লাহ ওইটা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য বা সমাধান করে দেওয়ার জন্য। এই তো, সো আজকের মতো আমাদের প্রথম চ্যাপ্টার এই জায়গায় শেষ। তো কেমন হয় ভিডিওগুলা সবাই একটু লাইক কমেন্ট করে জানিয়ে দিবাস। হ্যাঁ, সো এটাই তো, আসসালামু আলাইকুম।